أعوذ بالله من الشيطان الرجيم الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকর গুজার হচ্ছি যে আমরা আল্লাহর একটা বড় হুকুম ইসলামের বুনিয়াদ 5টি বুনিয়াদের উপরে যে ইসলাম প্রতিষ্ঠিত তার মধ্যে একটি হলো সিয়াম। এই সিয়াম আদায়রত অবস্থায় আমরা মসজিদে জুম্মার সালাতে উদ্দেশ্যে আসার এবং আল্লাহর কিছু কথা শোনার পরিবেশে আমাদের যে বসার তৌফিক দান করলেন, আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহর, আল্লাহ বলছে গণনায় আল্লাহর কাছে যেদিন আসমান এবং জমিন সৃষ্টি হয় ওদিন থেকে আল্লাহর কাছে গণনায় সংখ্যায় হলো 12 মাস। 12 মাসের কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছে, কিন্তু এই 12টি মাসের মধ্যে একটা মাস হলো কোরআনের ভাষায় হলো রমাদান। তা আল্লাহ রমজান মাসের ব্যাখ্যা করতেছেন যে আপনি জানেন যে রমজান মাস কারে কয়, মানে এভাবে কথা বলার দ্বারা রমজানের গুরুত্ব বেড়ে গেল, রমজানের মর্যাদা বেড়ে গেল। শাহরু রমাদান, এবারে আল্লাহ দিয়ে ব্যাখ্যা করতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা, এই আল্লাযী হলো ইসমে মৌসুল আর ফীহিল কুরআন এটা হলো সিলা। আল্লাযী দিয়ে রমজান মাসের ব্যাখ্যা করতেছে। এভাবে ব্যাখ্যা করার মাধ্যমে রমজান মাসের কি বেড়ে গেল? মর্যাদা বেড়ে গেল। রমজান মাসের মর্যাদা বেড়ে গেল। আল্লাহ বলছে আল্লাযী, এ হলো সেই মাস, ফীহি যার ভেতরে, উনজিলা অবতীর্ণ করা হয়েছে, উনজিলা ফীহিল কুরআন, কুরআন অবতীর্ণ করা হয়েছে। ফাকাদ হানা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এখন সর্বশেষ আসমানি কিতাব অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ বলছে কেন? হুদাল্লিন নাস, মানুষকে রাস্তা দেখাবে। এই কোরআন কাদেরকে রাস্তা দেখাবে? মানুষকে রাস্তা দেখাবে। আমি আপনাদের একটা কবিতা শোনাই। সত্য ভাই মারা গেছে, বিবেক ভাইয়ের গায়ে জ্বর, নীতি ভাই দেশ ছেড়েছে। নীতি ভাই কি করেছে? কেউ রাখে না তার খবর। সত্য মারা গেছে, আর বিবেকে গেছে, বিবেকের গায়ে জ্বর, বিবেক ভাইয়ের গায়ে জ্বর। আর নীতি ভাই ভারতে চলে গেছে।
এখানে নেই। একটা জাতির যারা মেরুদণ্ড, তাদের অধিকাংশ লোকে যদি নীতি বিসর্জন দিয়ে দেয়, পথ দেখাবে কে? শান্তি ভাই অশান্তিতে, জুলুম ভাইয়ের বিজয় জোর। জোর এবং কাজ জোর বেশি। আগুন ধরাইতেছে, পুড়াইতেছে, মারছে, কোন আইন নেই, আদালত নেই। এই জন্য একটা জানোয়ারের পৃথিবী। কেন, কি জন্য না, আমার গায়ে জড়ত। উচিত ভাইয়ের কানে তালা, আর কি কখনো হবে ভোর? রমজান আসবে, রমজান যাবে, ভোর হবে না তো। আল্লাহ আমাদের পথ দেখাতে চাই, আমরা কি করতে চাইনি? পথ দেখতে চাইনি। কুরআন আমাদেরকে এই রমজান মাসে কিভাবে পথ দেখাইছে, আমরা যদি বুঝতাম কতই না ভালো হতো। আমরা যদি বুঝতাম কতই না ভালো হতো। বিশ্ব রাজনীতি ষড়যন্ত্রের আমি কোন শক্তির সহযোগী হয়ে কাজ করতেছি, যদি বুঝতাম কতই না ভালো হতো। আল্লাহ বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই কুরআন মানুষকে কি দেখাবে? পথ দেখাবে। 57টা 57টা মুসলিম দেশের পথ দেখাতে পারিনি এই কুরআন। এই কুরআন পথ দেখাতে পারিনি। হ্যাঁ, শুধু তাই না, আল্লাহ বলছে ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, সুস্পষ্ট পথ নির্দেশনা করে। কুরআন শুধু পথ দেখায় না, একেবারে নিশ্চিত করে দেখায় এটাই হলো নাজাতের পথ। আল্লাহ বলছে শুধু পথ দেখায় না, ওয়াল ফুরকান, তোমার জীবন সম্পর্কে, জীবনের প্রশ্নে, জীবন সংক্রান্ত কোনটা ভালো মন্দ পার্থক্য করে দেয়। ওয়াল ফুরকান, কুরআনের ব্যাখ্যাও মানি নে, কুরআনের পার্থক্য মানি নে, কুরআনের পথও আমরা দেখতে চাই না। আমরা রমজান মাস পালন করি। তারপর আল্লাহ বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এমন একটা মাস, এই মাসের মর্যাদা দেওয়ার জন্য শাহিদা মানে তোমরা যারা পাবে। শাহিদা মানে কি? শাহিদা মানে উপস্থিত, শাহিদা মানে দৃষ্টান্ত, শাহিদা মানে উদাহরণ, শাহিদা মানে কি? আল্লাহ বলছে ফামান শাহিদা, রমজান মাস, এখানে শাহিদা মানে পাওয়া। শাহিদা মানে কি? পাওয়া। কলেমা তৈয়্যিবা আর কলেমা শাহাদাতের মধ্যে পার্থক্যটা কি? কলেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর কলেমা শাহাদাত বলেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো দুবারই আছে, কিন্তু একবার আশহাদু বলল কেন? পার্থক্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা তৈয়্যিবা যদি আপনি মনে মনে বলেন, মুখে বলা লাগবে না, আপনি মনে মনে বিশ্বাস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কলেমা তৈয়্যিবার কি হয়ে গেছে? হক আদায় হয়ে গেছে। কলেমা তৈয়্যিবার হক আদায় হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ইসলাম বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, মনে মনে, এটা কলেমা তৈয়্যিবার হক আদায় হয়ে গেছে। কিন্তু কলেমায় শাহাদাত মানে হলো মানুষকে জানিয়ে দেওয়া। জোরে বলেন, কি করে দেওয়া? মানুষকে জানিয়ে দেওয়া, তোমরা জানো আমি কিন্তু কলেমা বিশ্বাস করি, তোমরা জানো যে আমি কিন্তু এই অনুযায়ী চল। আমরা ইসলাম অনেকে বিশ্বাস করি, ই করতে চাই, ইসলাম অনেকে বিশ্বাস করি, অন্তর দিয়েও বিশ্বাস করি, কিন্তু ইসলামের শাহাদাত দিতে চাই না। জোরে বল, কি দিতে চাই না?
ইসলামের শাহাদাত দিতে চাই না। আমার পথই ইসলামের পথ, তোমরা জেনে নাও আমার অবস্থান পরিষ্কার, শাহাদাত দিতে চাই না। আল্লাহ বলছে ফামান শাহিদা, মানে শাহিদা মানে যখন তোমাদের সামনে রমজান মাস চলে আসবে। রমজান মাস কি হয়ে গেছে? প্রকাশ্য। রমজান মাস জানান দেবে যে আমি চলে আইছি। এই শাহিদা মানে কি? জানান দিয়া। জোরে বলে শাহিদা মানে কি? যখন জানান দেবে তোমাদের সামনে রমজান মাস, রমজান মাস জানান দেবে। আল্লাহ বলছে এই মাসের সম্মানে এক মাস তুমি দিনের বেলা খাতে পারবা না, এই মাসের ইজ্জত। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলছে এই মাসের ইজ্জত দিতে হবে। এই মাসে কোরআন নাযিল হয়েছে তোমাদের পথ দেখানোর জন্য। এই মাসটা যখন তোমাদের সামনে জানান দেবে তখন এর এত ইজ্জত করবা যে এক মাস না খেয়ে থাকতে হবে দিনের বেলায়। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেন? এক মাস না খেয়ে থাকতে হবে। আল্লাহ কি ইজ্জত দিলে এই মাসের। আর এই ইজ্জত কোরআনের কারণে, একটার সাথে আর একটা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলছে এই মাসের যদি ইজ্জত দিতে চাও তাহলে দিনের বেলায় কি করা যাবে না? খাওয়া যাবে না। দিনের বেলায় খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া কানা মারিদান আও আলা সাফারিন। আল্লাহ বলছে ওমান কানা মারিদান, যদি অসুস্থ, আও আলা সাফার, যদি সফরে থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তো তোমাদের, আল্লাহ তো কঠোর না, তো তোমাদের প্রতি আল্লাহ দয়ালু। আল্লাহ বলছে অন্য সময় গণনা করে তোমরা এই রোজা করে রেখে দাও। আল্লাহ বলছে ফালইয়াসুম, তোমরা রোজা রাখবে। এই মাস তোমাদেরকে এই কোরআন পথ দেখাবে। আর এই পথ দেখানো আরম্ভ করেছে আল্লাহ সিয়ামের মাধ্যমে। সুবহানাল্লাহ কয় না কেন? আল্লাহ এই পথ দেখানো আরম্ভ করেছে কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে। সিয়াম কি সুন্দর করে পথ দেখায়, আমরা তো দেখতে পারিনি। আল্লাহ বলছে লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী, যার কলব কানা হয়ে গেল পথ দেখবে না কিভাবে? বক্ষস্থিত অন্তর যাদের আন্ধা হয়ে গেছে। আল্লাহ সিয়ামের মাধ্যমে আমাদের কি দেখাইছেন? পথ দেখাইছেন। আগে সিয়ামের গুরুত্বটা, সিয়াম আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। কুলু ওয়াশরাবু, পান করো আর পানাহার করো, পান করো পানাহার করো, আহার করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি। ফজরের কালো রেখা দূরীভূত হয়ে শুভ্র রেখা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত তোমরা কি করো? খাও, পান করো। তারপরে কি করো? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর রাত্র পর্যন্ত তোমরা কি করো? আরে কথা বলছে না কেন? আগে বলতেছে খাও পান করো, অতঃপর রাত্র পর্যন্ত তোমরা সিয়াম করো। তার মানে সিয়াম মানে কি? সিয়াম মানে হলো রাত্র পর্যন্ত পানাহার থেকে কি করো? বিরত থাকে। কোন পর্যন্ত? রাত্র পর্যন্ত। একটু জোরে বলেন কোন পর্যন্ত? এখন আল্লাহ তো এই জায়গায় মানে বাধাই দিয়েছে। আল্লাহ পর্যন্ত রাত্র পর্যন্ত হলো রোজা রাখতে হবে।
এখন এই বাঙালি তো বিপদে পড়েছে, আল্লাহ রাত পর্যন্ত। এখন কেউ বলতেছে যে 1 ঘন্টা না গেলে তো রাত হবে না, এই জন্য ঈশার আগে আগে রোজা ইফতারি করতে হবে। রাত তো হবে না, কথা কচ্ছে না কেন? এখন এই জায়গা, আচ্ছা বলছো তোমরা এখান থেকে ভারত পর্যন্ত দৌড় দাও, কোন পর্যন্ত গেলি ভারত হবে? কথা কচ্ছে না কেন? কি বলেন? না দিল্লি যাওয়া লাগবে, না ভারত পর্যন্ত জাতি বলেছ তো। তাহলে আমি বাংলাদেশের সীমানা বাদ দিয়ে বর্ডারে পা দিলে কি হয়ে যাবে? সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে বর্ডার শেষ, রাত কি হয়ে গেছে? আরম্ভ হয়ে গেছে। রাতের এক একটা অংশের এক একটা নাম আছে, দিনেরও এক একটা অংশের একটা কি আছে? নাম আছে, কিন্তু মূলত রাত আর দিন, হ্যাঁ, আল্লাহ বলছে রাত্র পর্যন্ত। এজন্য যেহেতু সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে রাত আরম্ভ হয়ে যায়, ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে? আমাদের ইফতারি করতে হবে। আল্লাহ রসুল সিয়ামের গুরুত্ব সম্পর্কে আগে আমরা কয়েকটা হাদিস শুনি, তারপরে আমরা সিয়াম কিভাবে আমাদের পথ দেখাই। কিন্তু আমরা কি করব না? পথ দেখবো না, পথ তো দেখায়, পথ দেখবো না। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقظه صوم الدهر كله وإن صام। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ রসুল বলতেছেন যে রমজান মাসের একটা রোজা ভাঙলো, মিন গায়রি রুখসাতিন, কারণ নেই। যখন কি নেই? কারণ নেই। কারণ একটা আছে, যে গ্যাস, গ্যাস। তা আল্লাহ রোজার বরকতে গ্যাস ভালো করে দিতে পারে না? কথা কচ্ছে না কেন? তোমার গ্যাস যাবে ডাকিয়ে। মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারদিন, এবং সে অসুস্থ না, অসুস্থ না এবং কোনো কারণও নেই। আল্লাহ রাসূল বলেন লাম ইয়াকিযুহু সাওমুদ দারি কুল্লুহু ওয়া ইন সামা, সে যদি সারা জীবন সিয়াম আদায় করে এই ক্ষতি পূরণ হবে না। রমজান মাসের একটা সিয়াম যে বিনা কারণে তরক করবে, আল্লাহ বলছে দাহার মানে মহাকাল। দাহার মানে কি? হাল আতা আলাল ইনসানি হিরুম মিনাদ দাহার। দাহার মানে মহাকাল। কত শত লক্ষ বছর জুলা দিলি দাহার হয় আল্লাহ জানে। আল্লাহ বলছে কোটি কোটি বছর তুমি যদি সিয়াম আদায় করো এই ক্ষতিপূরণ হবে না। আমরা কি বুঝেছি? কথা কচ্ছে না কেন? বুঝেছি তো? কি বুঝলাম? ইহাই বুঝিলাম, কালকেও রোজা রাখবো না। কি করিলাম? ইহাই বুঝিলাম যে আগামীকাল রাখবো কিনা ভাবতেছি। নাসাই শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা মিসলা লাহু। আলাইকা, আল্লাহ বলছে তোমাদের উপরে সিয়াম আল্লাহ চাপাই দিয়েছে। এই সিয়াম তোমাদের জীবন এত ভালো করবে, এর ব্যাখ্যা লা মিসলা লাহু, পৃথিবীতে সিয়ামের সাথে কোনো তুলনা হয় না। লা মিসলা লাহু, এর কোনো দৃষ্টান্ত নেই। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম না, রসুল বলতেছে আলাইকা বিসসাওম। আছে নাকি সিয়ামের মধ্যে? কৃষির খুটুর খুটুর আর কামারের কথা আছেন। কামারে কি? রমজানের সিয়াম হচ্ছে কামারের এক গা। লা মিসলা লাহু, এই সিয়াম পথ দেখায়, কিন্তু আমরা তো দেখবো না। টাকা আমার কাছে থাক, টাকা কি আমার কাছে থাক, টাকা আমার কাছে থাক।
বলেন আমরা চালাক বেশি না আল্লাহ চালাক বেশি? চালাকি করো। ইবনে মাজাহ হাদিস শরীফ, قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصيام الصيام نصف الصبر। আল্লাহ রাসূল বলেন সব জিনিস শুদ্ধ করার একটা ব্যবস্থা আছে। যাকাত মানে কি? শুদ্ধ করা। জোরে বলুন, যাকাত মানে কি? শুদ্ধ করা। প্রত্যেকটা জিনিস শুদ্ধ করার একটা কি আছে? ব্যবস্থা আছে। আত্মা শুদ্ধ করার ব্যবস্থার নাম হলো ভয়। জোরে বলুন কি? মানুষের ভয় না মৃত্যুর ভয় না আল্লাহর ভয়? কিয়ামত পর্যন্ত কেউ আপনার আত্মা শুদ্ধ করতে পারবে না। কলবে যদি ভয় না থাকে, জবাবদিহিতার অনুভূতি না থাকে, আখেরাতের দাঁড়ানোর যদি অনুভূতি না থাকে, আল্লাহর আযাবের ভয়, অসন্তুষ্টির ভয়, আল্লাহর ক্রোধের ভয় যদি তোমার বুকের মধ্যে জায়গা না পায়, তোমার আত্মা কেউ শুদ্ধ করতে পারবে না। আল্লাহর ভয় হলো রিমোট কন্ট্রোল। তোমারে কন্ট্রোল করবে, তার নাম কি? আল্লাহর ভয়। আত্মাকে শুদ্ধ করার ব্যবস্থা হলো আল্লাহর ভয়। আর বিশ্বাসকে শুদ্ধ করার ব্যবস্থার নাম হলো এলেম। আরে কথা কচ্ছে না কেন? এলেম। এলেম ছাড়া আপনার চিন্তা সঠিক হবে না, দৃষ্টিভঙ্গি আপনি ভালো করবেন, এলেম নেই তো। আর কর্মকে শুদ্ধ করার ব্যবস্থার নাম হলো আল্লাহর আদেশ নিষেধ। আল্লাহর আদেশ নিষেধ মানবেন, কর্ম কি হয়ে যাবে? জোরে বলেন না কেন? কর্ম কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। বরকতের কাঠ দিচ্ছে, বরকতের কাঠ, যে টাকা এখানে রাখবা জন্মের টাকা আসবে, বরকতের টাকা। আল্লাহ কোরআনের মধ্যে বরকতের কাঠের কথা কয়েছে, বলবো আমি? আল্লাহ বলছে ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের মানুষ যদি ঈমান আর তাকওয়া, যদি এই পথ অবলম্বন করে, জোরে বলুন কিসের পথ? ঈমান আর তাকওয়া। ঈমান মানে ন্যায়, আর তাকওয়া মানে বেঁচে থাকা, অন্যায় থেকে বেঁচে থাকা। অন্যায় করব না আর ন্যায়ের উপরে থাকবো। জনপদের লোক যদি এই পথ বেছে নেই, আমি আকাশের সমস্ত বরকতের কাঠ খুলে দেব, জমিনের সমস্ত বরকতের কাঠ খুলে দেব। আর আমার কাছে বরকতের কাঠ রাখো এটে, আর তোমার ব্যবসায় জন্মের টাকা। বরকতের কাঠ ওই নির্বাচনের মধ্যে ঢুকলি ভোট পাইত কিনা আল্লাহ জানে। বরকত, বরকতের মালিক কিনা? এই যে আমরা বলি না হুজুর একটু মেহেরবানি করে বরকত দিয়ে যান, এটা হলো শিরক। আল্লাহ বলছে আল্লাযী বারাকনা, বরকত দেওয়ার মালিককে। জোরে বলেন বরকত দেওয়ার মালিককে। আর আমরা আকীদা খারাপ, আকীদা খারাপ, আকীদা খারাপ, আকীদা খারাপ, আকীদা খারাপ। তুমি বরকতের কাঠ বিক্রি করতেছো, তোমার আকীদা একেবারে। আল্লাহ বলতেছে বারাকনা, আমি বরকত দিই। আর আমরা হুজুররা বলি হুজুর একটু এসে বরকত দিয়ে যান। এত বড় শিরক। এই জন্য সমাধান তলাশ করতে হবে কোরআনের কাছে। সমাধান কোন জায়গায় তলাশ করতে হবে? কোরআনের কাছে। তাহলে কোরআনের উপরে কত দখল থাকা দরকার? কোরআনের উপরে কত দখল থাকতে হবে যে আপনার ব্রেন সিগন্যাল দেবে সমাধান তো ওই জায়গায় আছে। বড় বড় ফতোয়ার কিতাব না পড়ে কোরআনটা হজম করো, কোরআন হজম করো। আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলছে লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেকটা জিনিসের পরিশুদ্ধ করার একটা
একটা ব্যবস্থা আছে। আল্লাহ নবী বলেন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম, শরীরকে পরিশুদ্ধ করার ব্যবস্থার নাম হলো সিয়াম আদায় করা। সুবহান। তাহলে সিয়ামের মধ্যে আছে নাকি? আল্লাহ কোরআন নাযিল করলেন, সিয়াম দিয়ে আমাদের কি করেছে? আমাদের পথ দেখাইছে। আল্লাহ আমাদের পথ দেখাইছে। বুখারী শরীফের হাদিস, কুল্লু আমালিন ইবনে আদম লাহুল হাসানাত বিআশরি আমসালিহা সাবঈনা মিআতিন ক্বালা আযযা ওয়া জাল্লা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাসূল বলতেছেন যে প্রত্যেকটা আমল যে ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ করে তার প্রতিদান দান করবে। 10 গুণ। আর এই 10 গুণকে আবার এগুলো আল্লাহ রাসূল 70 গুণ। রমজান মাসে কি হবে? একটা ভালো আমল করলি, একটা নেক আমল করলে তার আমল নামায় কয়টা? 70। এখন অন্য মাসে যদি আল্লাহ একটা নেক আমলকে 10 গুণ করে, তাহলে 10 গুণ করলে তাহলে এই 70কে আবার 10 দিয়ে করতে হবে, গুণ করতে হবে, তাহলে কত হবে? 700। তার মানে রমজান মাসে যে একটা ভালো কাজ করবে, আল্লাহ পাক তার আমল নামায় 700টা ভালো কাজ করার সওয়াব দান করবেন, পুরস্কার দিবেন। এই পুরস্কার দিবেন। আর আল্লাহ রাসূল বলতেছেন ইল্লা সাওম, কিন্তু সিয়ামের পুরস্কারটা, সিয়াম আল্লাহ বলছে এই সিয়ামটা আমার। জোরে বল, সিয়ামটা কি? সিয়ামটা হলো আমার। নামাজ আমার নাও হতে পারে। তুমি যে উমরা করে আসলে, উমরাটা আমার নাও হতে পারে। তুমি যে এই যে যাকাত দিলে, যাকাতটা আমার নাও হতে পারে, কিন্তু সিয়াম হলো আমার। সিয়াম কি? আমার। আমি আল্লাহ, আমার যেমন দেখা যায় না, সিয়ামেরও দেখা যায় না। সব ইবাদতের অঙ্গ প্রত্যঙ্গ আছে, সিয়ামের কি নেই? অঙ্গ প্রত্যঙ্গ নেই। আপনি ইফতারি, সেহরি, জম্মের খাওয়া খেয়ে আবার ওই লোক যদি দিনের বেলায় আবার খায়, আমরা কি বুঝতে পারবো? রোজা আছে না নেই? কত মানুষ সারাদিন খেয়ে ইফতার মাহফিলে বসে না? কথা করছে না কেন? আমরা কি বলতে পারি যে ভাই তুমি ইফতারি করতে পারবে না? তুমি না, ও তো রোজা রাখতেও পারে। মানে সিয়াম এর কোনো অঙ্গ নেই, এর কোনো আকার আকৃতি নেই, এর দেখা যায় না, এমন একটা ইবাদত। আল্লাহরও দেখা যায় না। আল্লাহ বলছে যে গোপনে না এভাবে করে আমার হুকুম পালন করে, ওটা আমারই। আমার ছাড়া ও গোপনে খেত, আমার জন্য না খেয়ে রয়েছে। সিয়াম হলো আমার। আর আল্লাহ বলছে ওয়ানা আজজি বিহি, আমি নিজে পুরস্কার দেব। এই পুরস্কারটা আমি কি করব? নিজে পুরস্কার দেব। আর এখানে আবার বলছে ওয়ানা উজজা বিহি, মানে আমি আল্লাহ নিজে এর পুরস্কার। আমি কি? নিজে এর পুরস্কার। সিয়াম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, এই শিক্ষাটা যদি আমরা বুঝতাম তাহলে কতই না ভালো হইত। মনে রাখবেন, সিয়াম কিন্তু কি করা যায় না? দেখা যায় না। জোরে সিয়াম কি? দেখা যায় না। তাহলে গোপনে আল্লাহকে মানতে হবে না? গোপনে আল্লাহকে কি করতে হবে? না প্রকাশ্যে ভান করতে হবে। আর গোপনে আড়ালে আবডালে লাইট বন্ধ করে দিয়ে আমরা চালাক বেশি না আল্লাহ চালাক বেশি? আমরা যা করেছি আল্লাহ দেখেছে কি দেখেছে না? আল্লাহ বলছে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, তোমরা 3 জন বসে বসে যা করিছো, আমি আল্লাহ কিন্তু 4 জন ছিলাম।
মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা ইল্লা হুয়া রাবিউহুম, আমি আল্লাহ 4 জন, ওয়ালা খামসাতিন, তোমরা 5 জন বসে বসে এই করতেছো, আমি কিন্তু 6 জন, তোমরা 7 জন, আমি 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তোমরা 99 জন, আমি সেঞ্চুরি, আমি বাদে কেউ কোনো কাজ করতে পারে না। আল্লাহ কত ভাবে বুঝাইছে, আমরা বুঝবো না। জোরে বলেন, আমরা বুঝবো না। তো যাই হোক, বুখারী শরীফের হাদিস, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল তিনি বলেন, আলা খাতাবানা, ওয়ালা খাতাবানা, খতবানা মানে আমাদের সামনে ভাষণ পেশ করলেন। খতবানা রাসূলুল্লাহ, রসুল আমাদের সামনে কি করলেন? ভাষণ দিলেন। খতবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ভাষণ দিলেন? ফি আখিরি ইয়াউমি মিন শাবান, রমজান শাবান মাসের শেষ দিনে, শাবান মাসের শেষ দিনে, তার মানে শাবান মাসের শেষ দিন গতকাল চলে গেছে, আজকে রমজান মাসের প্রথম দিন। এমন একটা মুহূর্তে আল্লাহ রসুল একটা বক্তব্য দিলেন, আইয়ুহান নাস, মানব মণ্ডলী, ক্বাদ আযাল্লাকুম, তোমাদের উপরে আশীর্বাদের ছায়া, রহমতের ছায়া হিসেবে, আযাল্লাকুম শাহরুন আজিমুন শাহরুন মুবারাকুন, এক মহান মাস, বরকতময় মাস তোমাদের জীবনের উপরে আশীর্বাদের ছায়া হয়ে আসতেছে। তাহলে রমজান মাস হচ্ছে রহমতের ছায়া। জোরে বলুন, কিসের ছায়া? রমজান মাস। শাহরুন আজিমুন, এই মাসের মধ্যে একটা রাত আছে 1000 মাস অপেক্ষা উৎকৃষ্ট। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, আল্লাহ রাসূল বলেন এই মাসে আল্লাহ সিয়াম ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আর রাত্র জাগরণ, কিয়ামা লাইলিহি মানে তারাবির নামাজ, তারাবির নামাজ বোঝানো হয়েছে। তাতাওয়ান আল্লাহ নফল করেছেন, আল্লাহ এটা নফল করেছেন। এখন নফল করলেন কেন? ফরজের গুরুত্ব বেশি আর না নফলের গুরুত্ব বেশি? ফরজের গুরুত্ব বেশি। ফরজ হচ্ছে ডিউটি, আর নফল কি? ওভার ডিউটি। আচ্ছা বলেন তো, ডিউটি পালন করলে মালিক বেশি খুশি হয় না ওভার ডিউটি? আর আপনি ডিউটি পালন না করে যদি ওভার ডিউটি করেন, তাহলে কি করে? আপনারে আদর করবে না ঘুষ হবে? কথা করছে না কেন? তুমি সারাদিন কাজ না করে তুমি আমার এখন খুশি করতে এসো, এবারও কাল ঠাইসে ধরে কি করবে? তা আমাদের জন্য ওই রকম ঘুষি খাওয়ার তারাবির নামাজ না হয়। আল্লাহ রসুল বলেছেন, ফরজ ইবাদত দিয়ে কেউ আল্লাহর কাছে যেতে পারবে না, নফল ইবাদত দিয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। তাহলে ফরজ ইবাদত তো পালন করবেই। আরে কথা করছে না কেন? ফরজ ইবাদত মানে কি? পালন করবেই। দেখবেন যে ওভার ডিউটি যদি আপনি আল্লাহর রাস্তে করেন, মালিক টাকা দেয়া লাগবে না, আমি এমনি কাজ করে দেব, মালিক খুশি হয় না অখুশি হয়? একটা পাইছে ছেলে, ও 24 ঘন্টা কাজ করবে, কিন্তু 24 ঘন্টা ওরে ভালো বলে, কিন্তু ডিউটি ছিল 8 ঘন্টা, না করলে ঘাল ধরে আবার ঘুষ হবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, মানুষ নফল ইবাদত করতে করতে
আমি আল্লাহর এমন কাছে চলে আসে যে বান্দার চোখ আমার চোখ হয়ে যায়, বান্দার জবান আমার জবান হয়ে যায়, বান্দার হাত আমার হাত হয়ে যায়। মানে ওই হাত দিয়ে আর গুনাহ ভালো লাগে না, ওই চোখ দিয়ে আর গুনাহ ভালো লাগে না, ওই কান আর ভারতের হিন্দি ভালো লাগে না। বান্দার কান আমার কি হয়ে যায়? আমার কান হয়ে যায়। এই জন্য নফল ইবাদত আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, আর ফরজ ইবাদত হলো জাহান্নাম থেকে বাঁচাই দেয়, জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেয়। ফরজ ইবাদত হলো মাঠ থেকে বাঁচা, আর নফল ইবাদত হলো আল্লাহর সাথে লাইন করা, আল্লাহর সাথে কি করা? আল্লাহর সাথে খাতের করা। এর নাম হচ্ছে নফল ইবাদত। আর ফরজ ইবাদত মানে হলো মাঠ থেকে বেঁচে যাওয়া। আল্লাহ রসুল বলেন যে মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া। রসুল বলেন যে আল্লাহর তাকাররাবা মানে ওই যে নিকটবর্তী, তাকাররাবা এই মাসে যে একটা নেক আমল, একটা পুণ্যের কাজ করবে, এই মাসে একটা পুণ্যের কাজ করবে, আল্লাহ রসুল বলতেছেন সে এত আল্লাহর খুশি করে দিয়েছে যে সে যেন অন্য মাসের একটা ফরজ আদায় করে দিয়েছে। শোনেন, নফল ইবাদত না করলে আল্লাহ নারাজ হয় না, কিন্তু ফরজ ইবাদত করলে কি হয়? না করলে কি হয়? নারাজ হয়। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কি আগে খুশি করতে চান, না আল্লাহকে আগে নারাজি থেকে নিজেকে রক্ষা করতে চান? আল্লাহ যেন আমার পরে কি না হয়, খুশি করবো পরে, আগে তো যেন অখুশি না হয়। তাহলে ফরজ ইবাদত না করলে কি হয়? অখুশি হয়। তাহলে এই মাসে যে একটা নেক আমল করলো, সে কেমন যেন অন্য মাসের একটা ফরজ। তার মানে আল্লাহ এত গুরুত্ব দিলেন রসুল যে ফরজ তরক করলে আল্লাহ যে গুসা হয়, সে এইরকম একটা ভালো কাজ করেছে। ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سوى। এই মাসে যে একটা ফরজ আদায় করবে, সে অন্য মাসে 70টা ফরজ আদায় করার কি হবে? তাহলে অন্য মাসের 70টা যদি ফরজ আদায় করা সওয়াব হয়, তাহলে এই মাসে যদি কেউ এক ওয়াক্ত নামাজ ছাড়ে, তাহলে অন্য মাসের কয়টা? আল্লাহ যদি ওইটাও ঠিক রাখে, কি বলেন? আমি তো শুধু সওয়াব নিয়ে টানতেছি, ওরে এত কত কোন জায়গায় রাখবো, কিন্তু আমি যে ফজর নামাজ পড়িনি, তো তার মাঝে 70টায় যে জমা হয়ে গেছে, 70টা ফরজ তরক করা, আল্লাহ যদি এই হিসেব চাই। এই জন্য ফরজ, তার মানে রসুলের হাদিসের ভঙ্গিমানা এমন যে মুসলমান রমজান মাসে ফরজ তরক করবে, এটা চিন্তাই করা যায় না, এটা চিন্তা করা যায় না। এরপরে রসুল বলতেছেন অহুয়া শাহরুস সবরি, এটা হলো সবরের মাস। জোরে বলুন কিসের মাস? আওয়াজ করে বলুন কিসের মাস? সবরের মাস। এই মাসে মাথা গরম বেশি হবে না কম হবে? না হবে কোনটা? আসরের পরে, আসরের পরে যদি গরমটা বেশি হতে পারে, তাহলে বলবেন আস্তে করে, ছেলের উপরে রাগ, বিবির উপরে রাগ হয়েছে, তা আপনি বলে দেবেন যে রাগ করলাম না, রমজান মাস তাই। পারবেন না বলতে? আরে কথা করছে না কেন? বলে দেবেন ছেলের উপরে যে মনে চাচ্ছিল একটা বকা দিলাম না, রমজান মাস তাইতি। বুঝলেন? অহুয়া শাহরুস সবরি, আল্লাহ রসুল এটা সবরের মাস। মাথা গরম হলেই মনে করতে হবে এটা কিসের মাস? মাথা গরম করা যাবে না, এটা অনেক বড় আমল। ভাই, যা মনে হচ্ছিল তা রমজান মাস, কিছু বললাম না, বাড়ি ছেড়ে দেবেন,
বিরাট ইবাদত, বিরাট আমল এটা। মাথা গরমই করা যাবে না, ঠান্ডা। ওয়াহুয়া শাহরুস সবরি, সবরের মাস। মন থাকবে? আরে কথা কথা না কেন? আল্লাহ রসুল বলছে সবরের মাস। আর সবরু সওয়াবুহু আল জান্নাহ, আর সবর এমন একটা বাহন জান্নাতে নিয়ে যায়। আর সবরু সওয়াবুহু আল জান্নাহ, আমাদের সবরের বাহনে আরোহণ করতে হবে। আর একটা দারুণ কথা রসুল বলেছেন, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। অশাহরুল মুওয়াসাতে, এটা হলো সমবেদনার মাস, সমবেদনার সহানুভূতির মাস। সাধ্য যার যতটুকুন আছে, সাধ্য যার যতটুকুন আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক